আমার এই ছেলেটার দুঃখ হবে, কষ্ট হবে। হুজুর মনে বড় আশা জাগিয়া গেল, ছেলেটা বড় হবে, আমি মাকে প্রাণ ভরিয়া খেদমত করিয়া খুশি করবে। এই আশাই হুজুর ছেলেটার চেহারার দিকে তাকাইয়া আমার প্রেমের আগুন, প্রেমের যৌবন হুজুর আমি সব শেষ করিয়া দিয়েছিলাম। কিন্তু হুজুর যখন থেকে এই ছেলেটা বুঝবান হওয়া শুরু হয়েছে, তখন থেকেই আমি মাকে জ্বালানি শুরু করছে, আমি মাকে কষ্ট দেওয়া শুরু করছে। হুজুর আমি মার মনে কষ্ট নেই নাই, আমি মার মনে দুঃখ নেই নাই। মনে মনে ভাবলাম ছেলেটা যেহেতু বড় হইছে, বিয়া করাইয়া দেই, হয়তো বা পাগলা বিচারিয়া শান্ত হইয়া যাইতে পারে। এই আশাই হুজুর বিয়া করাইলাম। আগের চাইতে আমার জ্বালা যন্ত্রণা কমবে দূরের কথা, হুজুর আরো বাড়িয়া গেছে। আগে তো জ্বালাইতো হে একা একা, এরপরে জামাই বউ দুইজনে মিলে আমাকে জ্বালানি শুরু করলো। হুজুর আমি মার মনে কষ্ট নেই না, আমি মার মনে দুঃখ নেই নাই। আরেকদিন হুজুর আমার এই ছেলেটা কোত্থেকে জানি বাড়ি তাইছে, বাড়ি তাইতে দেরি হইছে। তার বিবি কানে কানে কি যেন বলছে, যায়া দেখলাম হুজুর বিবি কানে কানে বলতে দেরি হইছে। আবার এই ছেলেটা একটা লাঠি হাতে লইয়া আমি মার মাথাটার মধ্যে টাস করিয়া বাড়ি বাড়িয়া মাথাটা বাড়াইয়া রক্ত বার করতে দেরি করে নাই। তখন হুজুর আমি মা আর সহ্য করতে পারলাম না, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল, মাথা পেটে রক্ত যাইতেছে। তখন আমি বলছিলাম, আল্লাহ তুমি যদি আমার এই সন্তানের দুনিয়াতে শাস্তি দেও, দুনিয়াতে যদি কষ্ট দেও, আমি মা দেখলে সইতে পারবো না। ও আল্লাহ তুমি আমার এই ছেলেটারে দুনিয়াতে কষ্ট দিও না, কবরে যাওয়ার পরে আল্লাহ তুমি তারে মাফ দিও না। হুজুর আমি যে দোয়া করেছিলাম, আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করিয়া আমার সন্তানের বিচার করতেছে, এই জন্য বড় শুকরিয়া আদায় করলাম, বড় খুশি হইলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, মা তোমার সন্তান জাহান্নামে কেমনে জ্বলতেছে, তুমি একটু আসো, তুমি একটু দেখো। মহিলা রওনা হয় দেখার জন্য, অনেক দূর থেকে মহিলা আগুনের তাপ বাবা সইতে পারে না। মহিলা আবার পিছনের দিকে ব্রেক করতে চাইতেছে। দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, মা তুমি অনেক দূর থেকে আগুনের তাপ সইতে পারো না রে মা, তুমি আবার পিছনের দিকে যাইতে চাইতেছো। ও মা তোমার সন্তানটা তো ওই আগুনের মধ্যেই তো দাও দাও করিয়া জ্বলতেছে। এ মা তোমার কি দয়া লাগে না, তোমার কি মায়া লাগে না? দয়ার নবী মায়ার নবী বলতে না বলতেই আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন মার বুক ভরা দরদ দিয়া ভরিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা ডাক দেখো, আল্লাহ আমি আমার সন্তানের বিচার চেয়েছিলাম, আল্লাহ আমি বিচার পাইছি। আমি মা খুশি হইয়া তোমার কাছে দরখাস্ত জানাই, আমি তার প্রতি খুশি হয়ে গেছি। আল্লাহ তুমি তারে মাফ করে দাও। মা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা ওই ফুরা কমাইলাকে মাফ করিয়া দিতে দেরি করে নাই। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আছে, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই হবেই হবে। যেরকম সুবহানাল্লাহ। হুমা জান্নাত বাবা
তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে 100% গ্যারান্টি কবুল হবেই হবে। মুস্তাজাবুদ দাওয়াত হচ্ছেন তিনজন। এক নম্বরে মুসাফির, দুই নম্বরে মাজলুম অত্যাচারিত আল্লাহর পাগল, তিন নম্বরে মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে 100% সিউরিটি ওই তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই 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 হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জনের দোয়া? তিনজন। এখন তো বাংলাদেশে ওই